হ্যালো মাই ডিয়ারেস্ট সোল ফ্যামিলি, কেমন আছো তোমরা? তো আজকে আমি ট্যারোট কার্ডসের ব্যাপারে নয়, আজকে আমি কিছু আমার মেডিটেশন করতে গিয়ে বা আমার কদিন ধরেই কিছু ফিল হচ্ছে, অ্যাকচুয়ালি চ্যানেল কিছু মেসেজেস আমি ফিল করতে পারছি পার্টিকুলার কিছু টাইটেল থেকে বুঝতেই পারছো কাদের জন্য, পার্টিকুলার কিছু জনের জন্য। সেটা হচ্ছে টুইন ফ্লেমস কানেকশানে যারা আছে, সোলমেট কানেকশানে যারা আছে, অ্যান্ড যারা স্টার সিড, যারা লাইট ওয়ার্কার্স, এমপ্যাথস, চুজেন ওয়ান, এনাদের ক্যাটাগরিতে যারা যারা পড়ে তাদের জন্য কিছু চ্যানেলড মেসেজেস আছে আমার কাছে। তো আমি ভাবলাম শেয়ার করি। তো আমিও ভীষণ খুশি অ্যাকচুয়ালি, কারণ এনাদের লাইফ ভীষণ পরিমাণে টাফ হয়, আর যখন তাদের কিছু হচ্ছে চেঞ্জেস তো ভালো লাগে। তো সেটাই আমি ভাবলাম যে শেয়ার করা উচিত, কারণ এটা চ্যানেলিংও হচ্ছে আমার কাছে। তো সেই জন্য সবার ফার্স্ট আমি টুইন ফ্লেমকে নিয়ে কথা বলবো। তো টুইন ফ্লেম কানেকশানে মানে তোমরা জানো, যারা যারা অ্যাওকেন্ট মানে আজকে যাদের স্পেশালি মেসেজ তারা তারা জানবেই যে তারা টুইন ফ্লেম কানেকশানে আছে। আর টুইন ফ্লেম কানেকশানে অনেকগুলো স্টেজেস হয়। আমি মানে যারা লাস্ট স্টেজে রয়েছে, মানে যাদের সেপারেশন ফিল হয় না, বা তাদের কনসেন্ট্রেশন লেভেল অ্যান্ড যাদের মেডিটেশন লেভেল, বা মানে তারা বুঝে গেছে অ্যাকচুয়ালি যে কী করতে হয়, তারা শূন্যের ঊর্জাকে বুঝতে শিখেছে, তারা আনকন্ডিশনাল লাভ বুঝেছে, সেলফ লাভ এগুলো বুঝতে শিখেছে, তারা অনেস্টি অ্যান্ড কীভাবে চলতে হয়, নিজের লাইফে কী করে ব্যালেন্সড আনতে হয়, এইসব তারা মানে জানে যে ঠিক কী হতে পারে। পুরোপুরি অর্গানাইজড এখন অবধি সবাই গুছিয়ে না উঠতে পারে, বাট তাদের জ্ঞান আছে যে এই এই জিনিস হচ্ছে, অ্যান্ড তারা কন্টিনিউয়াসলি ইনার ওয়ার্ক করেছে, ভীষণ পরিমাণে করেছে, হতে পারে অনেকজনকে গাইডও করেছে। যারা যারা এরকম ধরনের স্টেজে রয়েছে তাদের জন্য বলবো যে তাদের জন্য ডিভাইন টাইমিং আসছে, অ্যান্ড সেটা স্টার্ট হচ্ছে আমাদের 2023 থেকে, আর সেটা প্রবাবলি স্টার্ট হচ্ছে 9th জানুয়ারি। 9th জানুয়ারি থেকে আমাদের 2023-এর 9th অক্টোবর অ্যান্ড ম্যাক্সিমাম 31st অক্টোবর। যারা যারা এই স্টেজে রয়েছে বা যাদের কাছে ভিডিও যাবে তাদের ইয়েস তাদের ডিভাইন কাউন্টার পার্ট বা ডিভাইন কাউন্টার পার্ট ইয়া টুইন ফ্লেম, তাদের মিটিং কনফার্ম, মিটিং একদম কনফার্ম। অ্যান্ড যাদের কারণ অনেকের লাইফ সাইকেল অনেক রকমের, পার্টিকুলার এটা যেহেতু জেনারেল, বাট হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে যদি তাদের ঠিকঠাক হয়েও মানে কোনো কোনো টুইন ফ্লেমের ক্ষেত্রে ম্যারেজও কনফার্ম হতে পারে, বা সোলমেটের ক্ষেত্রে। আমি অ্যাকচুয়ালি এই যে টাইমিংটা দিলাম সেপারেশন বা মিটিংয়ে, এটা কিন্তু টুইন ফ্লেম অ্যান্ড সোলমেট দুজনেরই কথা বলছি। তাদের ক্ষেত্রে ডিভাইন টাইমিং চলে এসছে অ্যান্ড তাদের মিটিং কনফার্ম। এই যে টাইম ইন্টারভাল দিচ্ছি আমি 2023-এ 9th জানুয়ারি থেকে, 9th জানুয়ারি থেকে ইয়েস আমি কী বল 9th অক্টোবর, অ্যান্ড স্পেশাল ডেট আছে একটা গাইজ, 9th সেপ্টেম্বর অলসো স্পেশাল, অ্যান্ড ইয়েস 31st অক্টোবর। মানে এতগুলোর মধ্যে এবার অনেক টুইন ফ্লেমস রয়েছে, অনেক রয়েছে। বাট যারা লাস্ট স্টেজে রয়েছে, যারা তাদের নিজেদের জীবনকে ইনার ওয়ার্ক করে নিজেদের সোল পারপাসের সাথে অ্যালাইন্ড হয়েছে, তো তাদের মিটিং কনফার্ম, এই টাইমের মধ্যে তাদের মিটিং হবে। অ্যান্ড যারা পিছনের কিছু স্টেজে রয়েছে, মানে ধরো যারা জাস্ট অ্যাওকেন্ট হচ্ছে, জাস্ট যারা কষ্ট পাচ্ছে, তাদের ক্ষেত্রে কি তাদের এই মুহূর্তে ট্রিগারিং পয়েন্ট, মানে জাস্ট ওই ডিভাইন ম্যাসকিউলিন মানে ছেড়ে যাচ্ছে, বা তাদের ডিভাইন ফেমিনাইন ঊর্জা ব্রেক হচ্ছে, ঠিক সেরকম ধরনের টাইম তাদের কারোর কারোর ক্ষেত্রে ট্রিগারিং টাইম, তাদের কিছু অ্যাওকেনিংয়ের টাইম চলছে এই টাইমটা, নভেম্বর ডিসেম্বর। বাট হ্যাঁ যাদের জন্য আমি বললাম যারা লাস্টে যেতে তাদের জন্য তো ভীষণ ভালো, তাদের টাইমিং এটা হতে চলেছে, এরকম ধরনের মিটিং হতে চলেছে। ভীষণ আমি নিজেও ভীষণ পরিমাণে খুশি এটাতে। আর তবে একটা জিনিস গাইজ, এটা মানে এই কথাটা যেটা আমি বলছি, কারণ কিছু কিছু টুইন ফ্লেম আবার স্টার সিডও হয়, বা স্টার সিড মানে যে আবার স্টার সিড প্লাস টুইন ফ্লেম কানেকশানে থাকে, মানে তার লাইফ তো শুধু সেই জানে। তো যাই হোক, তো সেই এরকম ধরনের যত কানেকশন রয়েছে, তো সেই দিকে একটা জিনিস কি, এতদিন ধরেও তো মানে যারা লাস্ট স্টেজে চলে গেছে তাদের কথা বলছি, তারা তোমরা এতদিন ধরে জেনে এসছো যে ইয়েস আমি এখানে স্টার সিড, আমাকে এই এই কর্ম করতে হবে, এই জিনিস করতে হবে। কিন্তু 2023 মানে যেটা 1st জানুয়ারি 31st ডিসেম্বর থেকে, মানে ধরে নাও 9 জানুয়ারি থেকে যে ট্রান্সফরমেশন স্টার্ট হচ্ছে না, সেখানে তোমাকে কোনো কিছু যেটা প্ল্যানিং করেছো সেটা এবার 3Dতে প্র্যাকটিক্যালি ইউনিভার্স গেট ওপেন করবে, আর তোমাদের সেই কাজ করতে হবে। তো মেক শিওর যে মানে ইউনিভার্স তোমাদের কর্ম দেখে, তোমাদের দেখে গিফট হিসেবে তোমাদের লাইফে
এই চেঞ্জ পাঠাচ্ছে। তো তোমরা সেখানে মেক শিওর করো তোমরা তোমাদের কর্ম মানে যে কাজ করতে দিচ্ছে ইউনিভার্স, স্টার সিড, লাইট ওয়ার্কার্স, এমপ্যাথস, এরা টুইন ফ্লেম, সবাইকে সেইটাকে ভালো করে মানে সেই কাজে করো, মানে সেই আবার পার্সোনাল লাইফে মিশে যেও না, এটা হচ্ছে গাইডেন্স। সেই কাজটাকে ভালো করে করে নিজের দায়িত্ববোধকে ভালো করে পালন করো, কারণ জানো এইসব এতে যদি নিজের দায়িত্ববোধ বা সোল পারপাসের সাথে অ্যালাইন্ড না হতে পারো তো কোনো লাভ নেই, যেই কি সেই আবার পিছনের স্টেজে চলে যাবে। ওকে, তো এটা হচ্ছে গাইডেন্স, কারণ এই টাইমিং চলে এসছে 2023-এর 9th জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে টাইমিং। তো ডেফিনেটলি তোমরা, আমি চাইবো যে যতজন টুইন ফ্লেম বা সোলমেট বা স্টার সিড, লাইট ওয়ার্কার, এমপ্যাথস এই ভিডিও দেখবে তারা যাতে এটা তো একটা এনজয়মেন্ট তারা পাই, যাতে যে ইয়েস সেই টাইম চলে এসছে, ডিভাইন টাইমিং। অ্যান্ড হ্যাঁ, এটাও একটা জিনিস, যখন আমরা লাস্ট স্টেজে যাই তখন আমাদের অধীর আগ্রহে ডিভাইন টাইমিংয়ের ওয়েট থাকে বা পাগল হয়ে যাচ্ছি সেটা থাকে না, কিন্তু হ্যাঁ শুনলে ভালো লাগে যে ইয়েস যে কাজ হচ্ছে সেটার জন্য ইউনিভার্স আমাদের অ্যাপ্রিসিয়েশনও করছে, যেরকম ধরনের আমরা খাটছি সেরকম ধরনের আমাদের অ্যাপ্রিসিয়েটও করা হচ্ছে। তো সেই জন্য সেই যাতে সেই যে স্টেবিলিটিটা থাকতে পারে সেই জন্য নিজের সোল পারপাসের সাথে অলওয়েজ অ্যালাইন্ড থেকো। অ্যান্ড আর একটা জিনিস বলবো, কিছু কিছু মানে এই টাইমে যারা যারা লাস্ট স্টেজে এসে গেছো না, মানে লাস্ট স্টেজে এসে গেছো, যে যে স্টার সিড, যে যে টুইন ফ্লেম, যতজন আমি নাম বললাম ততজন যারা লাস্ট স্টেজে এসে গেছো তাদের ক্ষেত্রে একটা জিনিসের প্রবলেম হতে পারে এই মুহূর্তে, কারণ তাদের ইমোশনাল স্টেটের যে খুব একটা প্রবলেম হচ্ছে তা নয়, হলেও তারা সেটা হ্যান্ডেল করছে। বাট একটা জিনিসের প্রবলেম হবে, সেটা হচ্ছে গ্রোয়িংনেস, কেরিয়ারের অনেকের সাইনেসের ঊর্জা রয়েছে, কারোর আবার বিভিন্ন রকমের ঊর্জা রয়েছে। তো সেদিক দিয়ে কেরিয়ারের যে প্রসপেক্টিভ সেখান থেকে মানে ম্যাসিভ চেঞ্জ আছে 2023-এ, অ্যান্ড সেটাও স্টার্ট হবে আফটার 9th January, and when our divine counterpart coming into our life, then yes it transformation happens, মানে will happen, মানে সেই চেঞ্জ তখন ঘটবে। তো সেখান থেকে অনেক কিছু চেঞ্জেস না পরপর পরপর ঘটবে, হতে পারে কখনো সেও চলে আসছে, দেন গিয়ে কেরিয়ারে ভীষণ বড় একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে। তো অনেক সময় হয় না যে অনেক কিছু একসাথে হলে আমরা আমাদের অতিরিক্ত এক্সাইটেডমেন্ট যেটা হয়, বাট অতিরিক্ত এক্সাইটমেন্টও খুব খারাপ, আমাদের স্পিরিচুয়ালিটিতে সব কিছুতে নিউট্রাল থাকতে হয়। তো সেই নিউট্রাল থাকার প্র্যাকটিস এখন থেকে করো। হ্যাঁ, এখন ভীষণ ক্রিটিক্যাল টাইমই চলছে, আমিও জানি, বিকজ আই অ্যাম ওয়ান অফ দ্য, মানে আমিও তোমাদের মধ্যেই পড়ি। তো সেই তো সেখান থেকে নভেম্বর অ্যান্ড ডিসেম্বরটা আমাদের মানে এই মুহূর্তে আমার কাছ থেকে স্টারসিড অ্যান্ড যতজন আছে তাদের ক্ষেত্রে যদি আমি গাইডেন্স দিই, তো নিজের ইভ্যালুয়েশনে লাগাও, হারমিট মোডে যাও, হারমিট মোডে নিজেদেরকে ইভ্যালুয়েট করতে লাগাও, ভীষণ ভালো হবে। অ্যান্ড ট্রাস্ট মি, যে রেজাল্ট মানে ইউনিভার্স আমাদের দিচ্ছে না 9 জানুয়ারির পর থেকে, সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। নিজেকে হারমিট মোডে নিয়ে যাও, নিজেকে হারমিট মোডে নিয়ে আরও নিজের ডেভেলপমেন্টে যাও, নিজের কর্মের সাথে যাও, নিজের লাইফে ব্যালেন্সকে আনার চেষ্টা করো। সবাই আনসাকসেসফুল, আমিও হই, রুটিন বানাই, হেল হয়, বাট পরের দিন আবার বানাই। গিভ আপ না করে নিজেকে যতটা পারি সেই দিকে অ্যালাইন করার চেষ্টা করো। 31st ডিসেম্বর অ্যান্ড আফটার 9 জানুয়ারি মানে শুরু হয়ে যাবে কিছু না, এখন তো ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে আমাদের, অ্যান্ড 9 জানুয়ারির পর থেকে আমাদের প্রকাশ্যে কাজ হওয়া শুরু হবে। তো ওকে, গড ব্লেস ইউ।